গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা সবাই ভালো আছো? তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো আজকেও আমাদের মায়ের রান্নাঘরে দারুণ সুন্দর একটা রেসিপি রান্না হবে। আগের দিন তো জমিতে গেছিলাম, খেতে গেছিলাম, সেখান থেকে অনেক কিছু তুলে আনা হয়েছে, আর সেটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আমাদের চ্যানেলে চলে এসছে। যারা দেখেনি অবশ্যই গিয়ে এবার আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবেন। আর আজকে দারুণ একটা রেসিপি কিন্তু আবার মা আর তুলে ধরবে সবার সামনে। চলুন তাহলে আজ ভিডিওটা শুরু করা যায়। তাহলে এই ফুলগুলো দারুণ সুন্দর হয়ে যায়, বাড়িতে হয়ে থাকে, এত ভালো লাগে, এত সুন্দর। গাছ ভর্তি বেগুন বেরিয়ে, তিনটে ভ্যারাইটি, একটা সাদা, একটা পিঙ্ক আর একটা হলুদ আছে। চলুন দেখাই। আমাদের রান্নাঘরে আজকে কিন্তু দুর্দান্ত দারুণ দারুণ সব রেসিপিগুলো আজকে তৈরি হবে। আর আজকেও কিন্তু আমাদের স্টিল রান্না হবে কিন্তু ইন্ডাকশন ওভেনে। আর দেখছি আগের দিনের সেই আমাদের গ্রামে সর্ষে ফুল জমি থেকে তুলে নেওয়া এসেছিলাম সেখানে। আর এদিকে সেদ্ধ করে নেওয়া হয়েছে ছোলার ডাল লঙ্কা দিয়ে। আর ছোলার ডাল আজকে করা হবে কি দিয়ে? নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল। আর এদিকে এই যে সর্ষে ফুল, আগের দিন যারা ভিডিওটা দেখেনি অবশ্যই দেখবেন। এই সর্ষে ফুলের বড়া আমরা দেখেছিলাম সেই ভিডিওটাকে। আর আজকে হবে সর্ষে ফুলের বাটা। আর এদিকে অলরেডি আগে থেকে নিয়ে আসা রাখা হয়েছিল চিংড়ি মাছ, বেশ ভালো সাইজের কিন্তু এই চিংড়িগুলো ছাড়িয়ে নেওয়া। ছাড়িয়ে দেওয়া হলো, ইন্ডাকশন দিয়ে দেওয়া হচ্ছে এবার তেল। আজকে পুরো একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে আর কিছু লাঞ্চের কিছু আইটেম এগুলো থাকবে। পুরো রান্নার আজকে সর্ষের তেলে করা হবে, তার জন্য দিয়ে দেওয়া হলো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে, এবার দিয়ে দেওয়া হলো তেজপাতা, এবার দিচ্ছে হিং তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। এই হিং এই যে দিল, দারুণ টেস্ট আর গন্ধ। এবার ছোট ছোট করে কেটে নেওয়া গাছের নারকেল, এবার দিয়ে দেওয়া হলো আদা থেতো, এবার দিয়ে দেওয়া হলো নারকেল। বাড়িতে ঠিক এইরকম পদ্ধতিতে আপনারা তৈরি করে খান, দারুণ টেস্ট হবে। এদিকে তৈরি হতে হচ্ছে আমাদের ছোলার ডাল, আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে ময়দা, তাতে দিয়ে দেওয়া লবণ, হবে পরোটা। এই গন্ধটা এতটাই যে ভালো লাগে, নারকেল ভাজার গন্ধটা। ময়দাতে আর কি দিচ্ছ? দিচ্ছে কালো জিরে। হাত দিয়ে ডলে এইভাবে কালো জিরাটাকে দিয়ে দেবে। তার সঙ্গে দিচ্ছে আবার হিং। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। ময়দাটা এবার মেখে নেওয়া হবে। আর তারপরে কত কিছু হচ্ছে, ছোলার ডাল, তার হিঙের কি সাদা তেল, হিঙের পরোটা, হিং দিয়ে আবার ছোলার ডাল। হ্যাঁ, এই যে সাদা তেল দিচ্ছে সঙ্গে। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বাটাটা, সঙ্গে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি। এদিকে ভাজা হয়ে গেছে, ডালটা লঙ্কা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার এই ভাজা নারকেল আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার মধ্যে আদা দিয়ে দেওয়া হবে এবার ছোলার ডালটা। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। এরকম নিরামিষ ছোলার ডাল বাড়িতে তৈরি করুন হিং দিয়ে, খুব টেস্ট, খুবই টেস্ট। শীতের সকালে গরম গরম পরোটা, তার সঙ্গে ছোলার ডাল। ও
একবার এটার মধ্যে ঢেলে দেবো, হ্যাঁ ওই আরেকটা মানে সোমবার দিয়ে। হ্যাঁ এটা ঢেলে দিয়ে হ্যাঁ। আরেকটা চিনি দিয়ে ও এটা একটা নতুন নিয়ম, মানে পুরোপুরি সিদ্ধ করা মনে হয় আগে থেকে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গুড়, সামান্য একটু মিষ্টির জন্য। ওদিকে জল গরম করে নিয়েছে, এটা ডালের জল জন্য, তাই তো? হালকা গ্রেভি থাকবে, পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। জলটা ফুটে গেছে, মানে ছোলার ডালের গ্রেভির জন্য। আর এই ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে আমরা গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা। কি কি আছে এর মধ্যে? জিরে গুঁড়ো, জিরা, ধনে, আচ্ছা, তেজপাতা, গরম মশলা, আচ্ছা। এলাচি, ও অনেক কিছু আছে। লঙ্কা, শুকনো লঙ্কা। বাহ, বোতলটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরোলো ভাজা মশলার, দারুণ। যে ঘি আগে থেকেই? হ্যাঁ একেবারে। ও আচ্ছা, যেহেতু প্রেসার কুকারে করি। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা বন্ধ করে সোজা ইন্ডাকশনে। ওদিকে তৈরি হচ্ছে ছোলার ডাল, চলে গেছে কারেন্ট, আর এদিকে আমরা তৈরি করে নিচ্ছি। এই একটা প্রবলেম, হ্যাঁ, যত তুমি ভাবলে অ্যাডভান্স টেকনোলজি যে ইন্ডাকশনেই সব করবো, হয় হয় হয়, সেটাও ইন্ডাকশনে হয়। হ্যাঁ এই ধরে পাতা কিভাবে বলো? ওই লাইন চেঞ্জ করলে হয়েছে। না, এত ওয়াট আমাদের ইনভার্টারে দেবে না, এ তো অনেক 2000 ওয়াট টানছে। ইনভার্টার তো আমাদের 1150 ওয়াট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, ও তো আরো লাগবে। হ্যাঁ মিক্সি মেশিনে যেরকম চলে সেরকম চলবে না। সেরকম চলবে না। আর চিংড়িটা দিয়ে আজকে কি হবে দেখতে পুরোটা থাকুন। হ্যাঁ দারুণ। এটার সঙ্গে দিয়েছে 3টে লঙ্কা, দুটো, হ্যাঁ ঠিকই বলেছো। ঝাল 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 3টে লঙ্কা দিল। পাতা বড় তো অতটা না। চিংড়ি মাছ করার জন্য এখানে কেটে না হলো কুমড়ো আর আলু। দারুণ টেস্ট হয় এই ধরনের চিংড়ি মাছ এইভাবে খেলে। ছোলার ডালটা কমপ্লিট, আর এদিকে বেলা হচ্ছে পরোটা, 3 কোনা পরোটা, হিং দিয়ে, কালো জিরে দিয়ে। এর আগেও দেখিয়েছিলাম এইভাবে পরোটা, এটা কিন্তু খুব খাস্তা হয়। এই যে এটা বেলে নিল, তার মধ্যে একটু দিয়ে দিল রিফাইন অয়েল, তার উপরে একটু ময়দা, তারপরে এই যে ভাজ করে দিচ্ছে, ভাজ করে উপরে একটু তেল দিয়ে নিল, আবার একটু উপর দিয়ে ময়দা দিয়ে নিচ্ছে। এই যে এটা হচ্ছে ভাজি, এবার প্লেন বেলে ফেলা। তাহলে এইভাবে সব পরোটাগুলো রেডি করে নিক, এরপরে শুরু হবে ভাজা। ইন্ডাকশন চলার সঙ্গে সঙ্গে ফ্যানটা চালা শুরু হয়, তাই না? এবার একটা জিনিস দেখলাম, ইন্ডাকশনের জিনিস সেটা গ্যাসে বসিয়ে করলে তলাটা কিরকম যেন একটু ওভাল শেপ হয়ে যায়। নর্মালি প্লেন থাকে, ইন্ডাকশনে বসানো ফ্ল্যাট, সেই ফ্ল্যাট ভাবটা চলে যায়, তার জন্য এটা একটু নড়াচড়া করে। খুব হেভি জিনিস ছাড়া, নর্মালি ফ্রাইং প্যানগুলো সব হেভি না, সেই কারণে।
কমপ্লিট সোজা প্লেটে। দারুণ লাগছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ। নিরামিষ ছোলার ডাল সঙ্গে পরোটা। তাহলে এইভাবে বসে পড়া যাক সবাই ব্রেকফাস্টে। আপনারা এইভাবে বানান বাড়িতে, দারুণ টেস্ট হবে, দারুণ। নিরামিষ ছোলার ডাল আর এরকম খাস্তা 3 কোনা পরোটা। ডালটা একদম দারুণ সুন্দর হয়েছে। আর একটু গ্রেভি, এই লঙ্কাগুলোকে একটু বিট লবণ দিয়ে ডলে নিতে হবে। যেটার মধ্যে বিট লবণ শিলে বেটে রাখা হয়েছিল, বিট লবণ ছড়িয়ে দিয়ে এই লঙ্কাগুলোকে একটু ডলে নিলে দারুণ। বিট লবণ দিলে দারুণ টেস্ট হয় খাবার, দারুণ। একটা পরোটা নিয়ে এসছি, দারুণ টেস্ট, ব্যাপক। হেভি ঝাঁঝ বেরিয়েছে। বাটার ঝাঁঝ। এটা শিলে বাটলে মনে হয় ভালো হয়। কি কি দিলে এটার মধ্যে? এটার মধ্যে শুধু রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে। রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে আর ওই সর্ষের তেল একটু দিয়েছি। হ্যাঁ। আর ওই যে লবণ। এটা কিন্তু সে সর্ষের ফুল বাটা। ফুল বাটা। সর্ষের ফুল এইভাবে আপনারা বেটে নিতে পারেন, দারুণ টেস্ট, উপকারী সঙ্গে। ওটা সর্ষে দেওয়া? হ্যাঁ। তারপরে ভেজেছো এটাকে? এইটুকু ভেজেছি, ভেজে তারপর সর্ষে পরে দিয়েছি। তেল দিয়ে ভাজলে? রসুন এমনি হচ্ছে, রসুন লঙ্কা আর সে রসুন লঙ্কা এবং সর্ষের ফুল, ওইটা একটুখানি নাড়া দিয়ে নিয়েছি, তারপরে বেটেছি সর্ষা দিয়ে আর একটু সর্ষের তেল, একটু লবণ এই দিয়ে বাটি। দেখতে দারুণ লাগছে, কালারটা এত সুন্দর কালার। সর্ষের তেল দিয়ে যাচ্ছে। পুরো ভাতটা সবুজ হয়ে যাবে একদম, এত সুন্দর দেখতে। এটা কি রান্না করবো এখানে? কুমড়া দিয়ে আলু দিয়ে ইয়ে রান্না করবো, চিংড়ি মাছের তরকারি। নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ আগে ভেজে নেওয়া। চিংড়ি মাছগুলো এরকম হালকা ভেজে তুলে নেওয়া হয়। বেশ ভালো সাইজ কিন্তু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই,
চিংড়ি, দারুণ সাইজ। এবার দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন, তেজপাতা, আর আলু কুমড়োটা দিয়ে দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে দিন। লবণ দিয়ে দিন। শীতে একটা মশলা করে নেওয়া হয়েছে, সেটা কি মশলা দিয়েছে? জিরে আদা লঙ্কা। আচ্ছা, জিরে আদা লঙ্কা আর ধনে আছে গোটা। ওই দূরে একটা গাছের পদ্ম ফুল, এটা সাদা পদ্ম, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। এইটা হলো গোটা কাঁচা লঙ্কা। মশলাটা মিক্সি তৈরি করে রাখা দিয়ে যাচ্ছে, জিরে ধনে কাঁচা লঙ্কা আদা। দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। এটা কি রে? এই 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 এবার টেস্টি। হুম, ভালো। হুম, ঠিক আছে, বসো, এখনই খাবার হয়ে যাবে। হুম, দারুণ টেস্টি একটা ঝোল হবে। ইয়েস। এই দেখো আবার। খুব আরাম না টেস্ট? টেস্ট। হুম, এবার গ্রেভির জন্য দিয়ে দেওয়া হচ্ছে জলটা, মশলার জল। ওটা চিংড়ি মাছ দিয়ে তো টেস্ট। আচ্ছা, বড় আছে এটা। হ্যাঁ, দিয়ে দিয়েছে। এই তো ভাজা খেলে তো তুমি কতগুলো। আচ্ছা, হুম, এই যে এবার জল দিয়ে দেওয়া হলো। এই গ্রেভিটা দারুণ, আর হেভি গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধটা। চিংড়ি মাছের এরকম একটা ঝোল, দারুণ টেস্ট। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন। ভালো লাগছে এবার? আর সে সর্ষে ফুল বাটাটা কি এরকম ঝাল? তাই তাই ঝাঁঝ লাগছে। হুম, ও হ্যাঁ, ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়া বেরোয়। এই দুটো অনেক দূরে আছে, দেখো তুমি এবার তাকিয়ে। এই দেখো অনেক দূরে। খাও খাও, খেলো, খেয়ে টেস্ট করে একটু বলো কেমন হয়েছে। হুম, ঝাল নেই তো? ঠিক আছে। ঠিক আছে, নামিয়ে দেবো এবার।
এক্সপার্ট। ঠিক আছে, নিজে খাও। হ্যাঁ, দারুণ গন্ধটা বেরোচ্ছে। চিংড়ি মাছের এই বিশেষ গন্ধটা খুব ভালো হয়, দারুণ সুন্দর একদম। চিংড়িটা কমই না, চিংড়িটা একটু কমই না, ওইটা কমই না। হ্যাঁ, কমিয়ে দাও একটু। হুম, নামি না তাহলে, হয়ে গেল। আঁচটা কমিয়ে নাও। তাহলে আপনারা এরকম ভাবে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের একটা কুমড়ো আলু দিয়ে তরকারি। দারুণ। দেখি চিংড়ি মাছ। বাহ, দারুণ সুন্দর। গরম ভাতে এরকম হালকা ঝোল, তার সঙ্গে সর্ষে ফুল বাটা, দারুণ। ঠান্ডা ওয়েদারে, আস্তে আস্তে ঠান্ডা চলেই যাচ্ছে, সর্ষে ফুলে সর্ষে গাছে মানে সর্ষে চলে এসছে, ফুলও থাকবে না। ট্রাই করুন, খুব ভালো জিনিস। আমাদেরও দিয়ে দেওয়া হচ্ছে এবার সর্ষে ফুল বাটার ভাত, টুকটুকে খাওয়া শেষ। এবার খেয়ে দেখেন, সবসময় এরকমই ঝাঁঝই হয়। তুমি আগে খেয়েছিলে? উনি বললই যে ঝাল হয়। হুম। আর মাথা দিয়ে যে ঝাঁঝ ওঠে। আর একটু খাবে নাকি টুকটুক বাটা? একটু ভাত দেবে তো না? একবার খেয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। ঝাল লাগবে? আবার ঝোলা ঝোলা বানাতে হবে। আবার ঝোলা ঝোলা বানিয়ে চাল চালাকি মাথায় লাগবে। একদম না না, তুমি খাবে না, তুমি খাবে না, খাবে না। এটুকু যে খাবে কি করি মাকে বল করে চপ করো। আগে চপ করো, চপ হ্যাঁ দুধ খেয়েছি। ঠিক আছে। হ্যাঁ ঝরঝরে ভাত। ভাত ঝুড়ি। চটকাও চটকাও। বাটা ঠিক আছে, বাটা। হ্যাঁ, সর সর সর, আমি চটকে দিচ্ছি। অল্প অল্প করে খাবা, হ্যাঁ, গলা বেশি খাও না। বেশি যে বলতে গেছি কি বলতে গেছে বলি। করে খাবে গলা দুলবে। ও বাপার লোকটা দিতে হবে। জলু জল। ফার্স্ট টাইম ট্রাই করুন। চলো তাহলে আপনারা কোনো খাবার মজা নিন, দারুণ জিনিস। যে ওই দিয়ে মাইকা খাইতে এই হবে, ঠান্ডা ভালো লাগবে। যত চলে যাচ্ছে, এখন ঠান্ডার সময় খাবার ভালো জিনিস। আরে সর্দি কাশি লাগলে খুব ভালো জিনিস, তাই না? কি হলো মাথায়? খুব ঝাঁজ আছে। অল্প করে ভাত মাখবেন। এই সিজন মাখাই আছে। দেখলাম যা বললাম। অল্প একটু দিয়ে। মা একটু কমিয়ে দাও আমারটা। ওইটুকু খাবে, ওইটুকু খাবে। তাহলে ফিরে গেল। অল্প করে ভাত মেখে খেয়ে নেন। রাখিলে পাশে রেখে দিই। অল্প অল্প করে ভাত খাবো, তাহলে ঝাল লাগবে না। আর একটু আর একটু তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সাবস্ক্রাইব নতুন যারা আছে, হ্যাঁ সবাই তো কমেন্টস করছে, করছে। না এবার সুন্দর হবে তো। বাই বাই। বাই বাই। সোনা কিসের জন্য অপেক্ষা করছে আমি তো জানি না।